সকল মানুষের কাছে আমার একটাই প্রার্থনা, অহংকার ভুলে যাও। কারণ নেপালের এই বিধ্বংস পরিবেশ দেখে কারো কি এটা মনে হচ্ছে না যে হিংসা মানুষকে কত দূর নিয়ে যেতে পারে? হিমালয়ের বরফ গলে গিয়ে দেখো পৃথিবীর ধ্বংস হয়ে যেতে পারে ঠিক এরকমভাবে। অল্প অল্প করে আমাদের হিমালয়ের বরফ গলতে শুরু করেছে, দেখতে পাচ্ছ? আমাদের পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। যদি জলের ওই জলরাশি এসে সবার মনের পবিত্রতা মুছানোর জন্য এরকম ঘটনা এক কেন 100 বার ঘটায়, তাতে কোনো দ্বিধাবোধ হবে না। কারণ প্রত্যেকটা মানুষ এখন হিংসায় ডুবে মরেছে। কেউ চায় না তার থেকে কেউ বড় হোক। তাই দেখো, প্রকৃতি কখনোই কারো অপমান সহ্য করতে পারে না। তার নিজের তো নয়, তার নিজের এই অবস্থার জন্য আমরা মানুষেরাই অর্ধেকের বেশি 98% আমরাই করেছি এই অবস্থা সৃষ্টির প্রধান কারণের উপযুক্ত অংশগুলিকে তুলে ধরে। আজকে হিমালয় গলে গিয়ে পৃথিবীতে যদি এরকম জলরাশি অর্থাৎ 3 ভাগ জল 1 ভাগ স্থলের মধ্যে পড়ে, প্রত্যেকটা মানুষের অহংকার ধ্বংস হয়ে যাবে, ঠিক নেপালের মতো। নেপালের মানুষগুলো কি ভেবেছিল তাদের একটা এরকম প্রভাত হঠাৎ করে তাদের জীবনটাকে বদলে দেবে, একদম ঈশ্বরের কাছে পাঠিয়ে দেবে? তাই প্রত্যেকটা মানুষকে বলছি, মন খুলে আনন্দ করো আর নিজেকে ভালো রাখো। দেখো জলরাশি কিভাবে দৌড়ে আসছে। এই হচ্ছে নেপালের ধ্বংসের প্রধান কারণ, জলরাশি। কারণ প্রকৃতি কাউকে কখনো ক্ষমা করে না, এটাই হচ্ছে বড় জিনিস। হিমালয়ের চূড়া গলতে শুরু করেছে আর সেই গলন বরফ পৃথিবীর বুকে ধেয়ে আসছে। দেখো কি অদ্ভুত দৃশ্য, অপূর্ব দৃশ্য। এখানে দাঁড়িয়ে মৃত্যুবরণ করতেও আমাদের কারো কষ্ট হবে না। সেই বরফগুলোতে মানুষ কিভাবে ওঠে, কোথায় কতটা ফাটল ধরেছে সেটা দেখে আমাদেরই মানুষ। দেখো ভালো মানুষও এর মধ্যে পাওয়া যায়। নেপালের দেখেছো বডিটা কীরকম ঝুলছে ছাদের মধ্যে? এত অহংকার কেন? প্রত্যেকটা মানুষকে বলছি, অহংকার ভুলে নিজেরা প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াও। দেখবে মনটা যখন তোমার ভালো হয়ে যাবে, প্রকৃতিও তোমার এই দৃশ্য দেখে হাসবে, আনন্দ পাবে। তাকে আনন্দ করতে দাও। নেপালের কিছু কিছু দুস্থ মানুষ এখনও বেঁচে আছে, তাদের উদ্ধার কাজের জন্য যারা কাজ করেন তারাই তাদের উদ্ধার করতে নেমে পড়েছে। দেখেছো বরফ গলে পড়ে যাচ্ছে ধসে। মানুষের মৃত্যু কখন হবে কেউ বলতে পারবে না। বারবার বলছি, হিংসা ভুলে যাও। বরফের মধ্যে আমাদের জীবন শেষ। এই যে একজন বিখ্যাত ব্যবসায়ী, তার স্ত্রী নেপালে ঘুরতে গিয়ে হারিয়ে গেছে, মরে গেছে বলতে গেলে। এখন আপাতত খোঁজ পাওয়া যায়নি যেহেতু। তার কি হলো? এত টাকা, এত গাড়ি, এত বাড়ি, এত কথার অহংকার, সব শেষ। আর এই যে একটা সোনালি রাজ্য, এখানে সোনায় মোড়া থাকতো, কিন্তু সমুদ্রের এক রাতের জল গ্রাস করে খেয়ে নিয়েছে। শুধু সোনা, সেখানে শুধু সোনার সব জিনিস। এমনকি হিমালয়ের আগুন গলে গিয়েও মানুষের ধ্বংস হচ্ছে জীবন। কারণ আগুন যখন ওখান থেকে বেরোবে, বরফ তো গলতে শুরু করবেই। নেপালের মানুষগুলোকে দেখেছো কি অদ্ভুত এখন ওদের অবস্থা? এই অবস্থার জন্য দায়ী আমাদের প্রাকৃতিক মানুষই। তাই কিভাবে আমরা স্পাইডারম্যান দেখেছি তাদের জীবনটা পাহাড় থেকে নিচে নামায়। দেখো এই যে ভিডিওর মধ্যে এরকম কিছু জায়গা দেখে অনেক শিক্ষা পাওয়া যায়। স্পাইডারম্যান আমরা টিভিতে দেখেছি, আর আজকে অরিজিনাল দেখছি। দেখো এরকমভাবে মানুষই স্পাইডারম্যান হতে পারে, এরকম একটা বেলুন জামা পরে। কি দারুণ! কত উঁচু পাহাড় থেকে নামবে। দেখো দেখো কি সুন্দর ফুলে যাবে ওর পুরো বডি। আর কি সুন্দর পাখির মতো ডানা বিশিষ্টভাবে উপর থেকে নিচে নামছে। পাখি নিচ থেকে ওপরে ওঠে, এরা ওপর থেকে নিচে নামে। স্পাইডারম্যান! নেপালের যে অবস্থা চোখে পড়ার মতো। দেখো কত মানুষের মৃতদেহ কত ভেতর থেকে খুঁড়ে খুঁড়ে বার করছে। হে মানব জীবন, অহংকার ধ্বংস করো তোমরা, অহংকার ভুলে যাও। আজ থেকে নতুন করে শুরু করো, সবাইকে ভালোবাসতে শেখো। আর তুমি ভালোবাসলেও প্রকৃতি তোমার এই ভালোবাসার দান শত গুণে ফিরিয়ে দেবে। আজ কি অবস্থা নেপালের! কত মানুষের কত অহংকার ছিল,
তাদের সব ধূলিসাৎ হয়ে গেল এক নিমিষে। কাউকে বুঝতেই দেবে না কি কষ্ট। সাজানো সুন্দর নেপাল পুরো ধ্বংস হয়ে গেল, পুরো ধ্বংস। পৃথিবী এমন কিছু পারে না। তার থেকে বড় জিনিস হচ্ছে প্রকৃতি। প্রকৃতি শেষ করে দেবে এক নিমিষে, সে সহ্য করবে না। এমনকি গবাদি পশুটাকে বাঁচানোর জন্য এই মানুষের মনটা কেঁদে উঠেছে। দেখেছো, এরকমও মানুষ আছে যে গবাদি পশুকেও অত বিপদের হাত থেকে বাঁচানোর জন্য লড়াই করে চলেছে। এটাই হচ্ছে প্রাকৃতিকের কিছু অংশ বেঁচে থাকার সেই মানুষগুলো, যেই মানুষগুলো এখনও স্বচ্ছ পরিষ্কার, এদের জন্যই বাকি অংশটা বেঁচে আছে। সবাইকে বলছি, সবাই মন থেকে হিংসা গ্লানি সব মুছে জীবনটাকে নতুন করে তৈরি করে দেখো। ভালো কথা, খারাপ কথা, তুচ্ছ কথা, অহংকার, কথার ওপর কথা সব ভুলে যাও। দেখেছো তো, নেপাল একবারে জলরাশিতে কাদা মাখা করে মলিনতায় ফিরিয়ে দিয়েছে। এই যেগুলো মানুষ বেঁচে আছে তাদের পরিজনকে খোঁজার জন্য দেখো, তাদের মন ব্যাকুল হয়ে গেছে। তারা তাদের পরিজনকে খোঁজার জন্য কীরকম স্তম্ভ হয়ে বসে আছে। যদি একজনকে খুঁজে পাওয়া যায়, জীবনে বাঁচার প্রদীপটা আবার একবার জ্বালানো যায়, এই ভেবে পরিজনকে খোঁজার জন্য যাকে পেয়েছে তাকে ওর ছেড়ে যেতে পারছে না, এদিকে খুঁজতে যাচ্ছে কত মানুষ। দেখো দেখো অহংকার, দেখো সাজগোজ, টাকা পয়সা ধ্বংস হয়ে যাবে। তাই বলি, সবার মনটা একটু পরিষ্কার করো, গঙ্গা জলের মতো পবিত্র করো। দেখো কোথায় যাচ্ছে। এটাই হচ্ছে প্রকৃতি। প্রকৃতি কখনো কাউকে ছাড়ে না, এমনকি সে কখনো কারো কথা ভাবে না। তোমরাও তেমন কারো কথা না ভেবে অহংকার বলো আর নিজের জীবনটা সুন্দর করে বাঁচো, সুন্দর করে। পৃথিবীর 3 ভাগ জল যদি 1 ভাগ স্থলের মধ্যে এসে পড়ে, তাহলে এই হওয়ারই সম্ভাবনা স্বাভাবিক। আজ থেকে 2 টাকা দিয়ে মানুষকে সাহায্য করো, তাচ্ছিল্য করো না। তোমার 2 টাকা আজ আছে, কাল হয়তো তুমিও ভিখারি হয়ে যেতে পারো। এরকম লাইনে দাঁড়িয়ে খাবার চাইতে পারো। বড় বড় বিল্ডিং, রাজপ্রাসাদ ঠিক এইভাবে ভেঙে পড়তে পারে। তোমার বিলাসিতা জীবন ধ্বংস হতে প্রকৃতি 1 সেকেন্ডও সময় নেবে না। দেখো কী হাহাকার, কী অবস্থা। মানুষের জীবন কখন কীভাবে কী জন্য পরিবর্তন হয়ে যাবে কেউ জানো না। এমনকি বাড়ির মধ্যে থাকা পরিবেশের মানুষগুলোকেও বলছি, একে অপরের প্রতি নজর দাও, আর যতদিন আছো ভালো করে বাঁচো। এটাই হচ্ছে প্রার্থনা। হে ঈশ্বর, সবার মনস্কামনা পূরণ করো।